একদমই ঠিক ভিডিওতে আপনি এসেছেন, কারণ আপনি হোয়াটসঅ্যাপে নাম্বার অ্যাড করতে পারছেন না অথবা নাম্বার সেভ করতে জানেন না। কারণ অনেক মানুষই কিন্তু সঠিকভাবে নাম্বার সেভ করতে পারে না, তার জন্য কিন্তু তাদের নাম্বার সেভ হয় না বা হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাড করে চ্যাট করতে পারেন না। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ সঠিক নিয়ম বা সঠিক প্রসেসগুলো দেখাবো যে কীভাবে নাম্বার সেভ করলে আমরা হোয়াটসঅ্যাপে যে কারোর সঙ্গে চ্যাট করতে পারবো। তো কী করতে হবে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটিকে আমি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমরা এইরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগেই আপলোড করি। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ দিয়ে নাম্বারকে আর কি অ্যাড করতে পারি এবং চ্যাট করতে পারি, কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে করব না, কারণ সঠিক নিয়ম হচ্ছে এটা না। সঠিক নিয়মটা আমি দেখাচ্ছি। এখান থেকে আমরা ডাইরেক্টলি ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পরে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমাদের ফোনের কল ডায়ালার অ্যাপটাকে জাস্ট খুলে নেওয়া। আমি জাস্ট খুলে নিলাম। তারপরে আমরা এখানে কিবোর্ডে ক্লিক করব। কিবোর্ডে ক্লিক করার পরে এবার আমরা নাম্বার সেভ করব। নাম্বার সেভ করার জন্য কি করব, আমরা সেই নাম্বারটিকে পেস্ট করতে পারি এই জায়গাতে, অথবা আমরা লিখতে পারি। আমি লিখে নিচ্ছি সাপোজ এখান থেকে জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 এবং 0। জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি নাম্বারটা লিখলাম। কি করতে হবে, এই নাম্বারটুকু লেখার পরে ওপরে দেখাচ্ছে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট বা অ্যাড টু কন্ট্যাক্ট। তো আমরা সিম্পলি ক্রিয়েট নিউ কন্ট্যাক্টে ক্লিক করবো। এই যে উপরে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, এটা সর্বপূর্ণই থাকবে, তাই কোনো চিন্তার কারণ নেই। এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে প্রথমে দেখাচ্ছে এই যে নিচে নাম্বারটা, তারপরে এখানে বলছে ফার্স্ট নেম, মানে এখানে আপনি যে নাম্বারটা সেভ করতে যাচ্ছেন, যাকে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন, তার নাম আপনি লিখবেন। মনে করুন আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট 1 2 3 তার নাম। টাইটেল যদি আমি লিখে দিই এখানে জাস্ট আমি এখানে টাইটেল আমি এখানে জাস্ট 3টে 4টে আমি এ লিখে দিলাম। একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে আমি যে সঠিক নিয়মটা কি। নাম টাইটেল দেবেন, তো এখানে ফার্স্ট নাম লাস্ট নেম দিয়ে দিতে হবে, তারপরে সেভে ক্লিক করতে হবে। এখন এটা কি হলো, নাম্বারটা কিন্তু সম্পূর্ণ সেভ হয়ে গেল। এরপর আমরা সেভ করার পরে চলে আসবো আবারও আমাদের হোয়াটসঅ্যাপে, কারণ আমরা যেহেতু চ্যাট করবো হোয়াটসঅ্যাপে তার সাথে। তো এখানে আমরা হোয়াটসঅ্যাপে চলে আসছি। হোয়াটসঅ্যাপে চলে আসার পরে কি করব, আমরা জাস্ট এই দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এখানে প্লাস অপশানটা শো করছে ডান দিকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু বিভিন্ন নাম্বার শো করবে, যেভাবে আমি সেভ করেছি দেখালাম আপনাদেরকে। আমি কিন্তু সেইভাবেই সবকটা নাম্বারকে সেভ করেছি, তার জন্য কিন্তু সবকটা নাম্বার এই জায়গায় শো করছে দেখুন এখানে। এরপরে আপনি তার নাম্বারটা আর কি যে নামে সেভ করবেন সেই নাম্বারটা আপনি সার্চ করতে পারেন অথবা আপনি খুঁজে নেবেন। আপনারা যেমন দেখলেন তেমন দেখালাম আমি 1 2 3 4 লিখে, তো এই নামে তো হোয়াটসঅ্যাপ হয় না, তার জন্য হোয়াটসঅ্যাপ থাকবে না। তো জাস্ট আপনি এইভাবে নাম্বার সেভ করুন, তারপরে আপনি এখানে সার্চ করুন অথবা তার নামটা আপনি জাস্ট এখানে লিখে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা এই ভিডিও দেখে শিখে গেছেন যে কীভাবে হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করবেন এবং কীভাবে চ্যাট করবেন। এভাবে সেভ করে চ্যাট করলে আপনার কিন্তু নাম্বার ডিলিট হবে না। আপনি যদি এখান থেকে ডিলিট করে দেন, জাস্ট দেখাই আপনাদেরকে, মনে করুন আপনি এখান থেকে ধরে ডিলিট করে দিলেন, তবুও কিন্তু নাম্বারটা থেকে যাবে। তার জন্য আপনাদেরকে সঠিক নিয়ম দেখালাম যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে নাম্বার আর কি সেভ করবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।